বিল্ডিংটি হচ্ছে দক্ষিণমুখী এবং ৩ পাশে কিন্তু আপনার উন্মুক্ত। এতে করে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই বিল্ডিং থেকে মাত্র 10 সেকেন্ডের ওয়াকিং ডিসটেন্সে আপনারা পাচ্ছেন স্কুল এবং কলেজ। তো আপনাদের বাচ্চাদের স্কুল, কলেজ নিয়ে আপনাদের টেনশন করতে হচ্ছে না। ৩ থেকে ৪ মিনিটের ওয়াকিং ডিসটেন্সে পেয়ে যাচ্ছেন দৃষ্টিনন্দন মসজিদ, পাচ্ছেন খেলার মাঠ। এই হাউজিংটি খুবই সুন্দর, পরিকল্পিত ও নিরিবিলি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবর মতো আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটিও সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আপনাদের একটা টাকাও এক্সট্রা মিডিয়ার পিছনে খরচ করতে হবে না। এই ফ্ল্যাটটি পড়েছে এই এরিয়ার মধ্যে সবথেকে সুন্দর, পরিকল্পিত, নিরিবিলি এবং সবুজে ঘেরা হাউজিং, সুজন হাউজিংয়ে। এখানে বিল্ডিংটা হচ্ছে BG+9, প্রতি ফ্লোরে হচ্ছে 3টা করে ইউনিট, আর BG9 হচ্ছে ফ্ল্যাটটি পড়েছে। টোটাল ফ্ল্যাটের সাইজ, কমন স্পেস এবং কার পার্কিং সহ 1990 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 4টা বেডরুম, 3টা বাথরুম, 5টা বারান্দা, একটি ড্রয়িং, একটি কিচেন ও একটি কার পার্কিং। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মহতোর বাস স্ট্যান্ড, আর এই হাতের বামে জাস্ট 1 মিনিটের দূরত্ব হচ্ছে ধানমন্ডি। মহতপুর বাস স্ট্যান্ড থেকে সোজা একটু সামনে আসলে পড়বে হচ্ছে বছিলা ব্রিজ। এখানে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে আপনি আরটি মডেল টাউন অথবা সুজন হাজুংয়ে যাবেন, আপনাদের চিনিয়ে দিবে। এখান থেকে অটো রিক্সা নিয়ে যেতে সর্বোচ্চ হয়তো বা 7 থেকে 10 মিনিট লাগতে পারে ওই ফ্ল্যাটে যেতে। এই সুজন হাউজিং বা আরটি মডেল টাউনটা কিন্তু খুবই সুন্দর, পরিকল্পিত, নিরিবিলি। এখানকার রোডঘাট থেকে শুরু করে সব কিছু হচ্ছে পরিকল্পিত। ম্যাক্সিমাম রোডে হচ্ছে পিচ ঢালাই করা, আর রোডগুলো কিন্তু যথেষ্ট ক্লিন এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সুজন হাউজিংয়ে ঢোকার বেশ কয়েকটা রোড আছে। আমরা এভিনিউ 1 নাম্বার রোড দিয়ে ঢুকেছি। এই রোড দিয়ে ঢুকেই 1 নাম্বার রোডেই হচ্ছে আপনার বিল্ডিংটি। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নাম্বার রোড, পিচ ঢালাই করা। আর এটা হচ্ছে এভিনিউ রোড, যেটা দিয়ে আমরা ঢুকেছি। তো এভিনিউ রোড দিয়ে ঢুকেই হাতের ডানে 1 নাম্বার রোড। তো ওই রোডে মূলত আপনার বিল্ডিংটা। তো বর্তমানে ওই রোডের কাজ চলমান, ওখানে পিচ ঢালাই রোড হবে। হাতের ডানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে মূলত ফ্ল্যাটটা সেল হবে। আর এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে হাতের ডানে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন মসজিদ, এখানকার কেন্দ্রীয় মসজিদ। এই রোড দিয়ে সোজা একবার মাথা গেলে পড়বো হচ্ছে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। হাতের ডানে হচ্ছে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। তো এখান থেকে জাস্ট 2টা প্লট পরেই হচ্ছে আপনার এই বিল্ডিংটা। তো আপনারা তো চাইলে সুজন হাউজিং এভিনিউ রোড দিয়ে আসতে পারবেন। এদিকেও কিন্তু আরেকটা এভিনিউ রোড আছে, এদিক দিয়েও কিন্তু আপনারা মেন রোডে বের হতে পারবেন। আর এটা হচ্ছে আপনার একটি কর্নার প্লট এবং 3 পাশে হচ্ছে আপনার উন্মুক্ত পাচ্ছেন। আমি একটু দেখা দিচ্ছি, এটা হচ্ছে পিচঢালা রোড, আর এই পাশেও কিন্তু একটা রোড আছে। এটা হচ্ছে 25 ফিটের রোড, এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। আর এই হচ্ছে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং। টোটাল স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে এবং গাঁথনির কাজও প্রায় কমপ্লিট হওয়ার পথে। সো দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিংয়ের টোটাল ডিজিটাল সার্ভে হয়ে গিয়েছে। তো ডিজিটাল সার্ভে অনুযায়ী এখানে হচ্ছে কার্পেট এরিয়া পাচ্ছেন 1495, মানে প্রায় 1500 স্কোয়ার ফিট। লিফট, স্টেয়ার এবং লবি এটার মধ্যে হচ্ছে 175 স্কোয়ার ফিট। পার্কিং, গার্ডরুম, ওয়াটার ট্যাঙ্ক, পাওয়ার স্টেশন, আদার্স এগুলো মিলে হচ্ছে 220, মানে এটা হচ্ছে কমন। রুফটপ স্পেস 100। তো টোটাল হচ্ছে আপনারা পাচ্ছেন 1990 স্কোয়ার ফিট। তো যে ফ্ল্যাটটা সেল হবে এটা হচ্ছে BG+9-এ। ওটার টোটালি গাঁথনি হয়ে গিয়েছে এবং ওই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে এই পাশে পাচ্ছে হচ্ছে দক্ষিণমুখী, এবং এই যে বিল্ডিংটা এটা কিন্তু আর উপরে উঠবে না। তো ওনারা কিন্তু সারা জীবন এই স্পেসটা উন্মুক্ত পাচ্ছে, মানে আলো বাতাসে কখনো কোনো কমতি হবে না। পাশাপাশি এই যে রোডটা, এই পাশটাও কিন্তু ওনারা পাইছে এবং পিছনেও হচ্ছে, আমি একটু দেখা দিই আপনাদের তাহলে আর একটু সুবিধা হবে। তো পিছনে কিন্তু সারা জীবনের জন্য উন্মুক্ত পাচ্ছে, মানে 3 পাশেই খোলামেলা থাকার কারণে আপনাদের দিনের বেলাতে কখনো লাইট, ফ্যানও জ্বালানোর প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু আপনার 9 তলায় বিল্ডিং, প্রচুর আলো বাতাস পাবেন। আমি একটু দেখা দিচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই বিল্ডিংটা কিন্তু আর কখনো উপরে উঠবে না। তো এই পিছনের পাশটা কিন্তু সবসময় উন্মুক্ত থাকবে। তো এটা অনেক বড় একটা সুবিধা। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের সাথে কিন্তু খুবই সুন্দর একটা ওয়াকওয়ে আছে।
আর এই পাশে হচ্ছে একটা শিশু পার্ক আছে। তো আপনাদের বাচ্চাদের স্কুল কলেজ শিশু পার্ক নিয়ে কোনো টেনশন করতে হবে না এখানে যদি আপনারা ফ্ল্যাটটা নেন। আর এই রোডের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, এটাও কিন্তু আপনার খুব শীঘ্রই পিচ ঢালা হয়ে যাবে, সামনে কাজ চলতেছে। আর এই রোড কিন্তু ওই এভিনিউ যে 1 ওখানে কিন্তু উঠবে, এটার কাজ চলমান আর কি। তো এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, আর কাজ কিন্তু চলমান অলরেডি। বাইরের যে গ্রিল এগুলো কিন্তু লাগানো হচ্ছে বারান্দার। এটা হচ্ছে আপনার বেসমেন্টেও কিন্তু আপনারা কার পার্কিং পাবেন এবং গ্রাউন্ড ফ্লোরও তো কার পার্কিং সুবিধা থাকতেছে। তো আমি একটু দেখায় দিচ্ছি, দেখেন এখানে কিন্তু আপনার রোডের কাজ চলমান, এখান দিয়ে একবারে সোজা বের হয়ে যাবে রোড। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং দেখেন বর্তমানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, যেহেতু 3 পাশে উন্মুক্ত বা 4 পাশে উন্মুক্ত, এই কারণে কিন্তু এখানে প্রচুর আলো আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে সিঁড়ি, এই পাশে হচ্ছে 2টা লিফট। তো অনেক জায়গায় দেখা যায় যে 7 কাঠা 8 কাঠা জায়গার মধ্যে আপনার একটা লিফট করে, তো এটা কিন্তু অনেক বড় অসুবিধা হয়। কারণ একটা সময় দেখা যায় যে লিফটের মেনটেন্যান্সের জন্য দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত লিফট বন্ধ করে রাখা হয়, রাতে বন্ধ করে রাখা হয়। তো এখানে কিন্তু আপনারা 24 ঘন্টায় লিফটের সুবিধা পাচ্ছেন। তো বর্তমানে আমরা BG+9-এ আছি, প্রতি ফ্লোরে 3টা ইউনিট, এই পাশে হচ্ছে একটা ইউনিট। এটা হচ্ছে লিফট, লিফট থেকে নেমেই হাতের ডানে এটা হচ্ছে একটা ইউনিট। আর এই ইউনিটটা মূলত আপনার বিক্রি হবে। দেখেন দিনের বেলা কোনো লাইট জ্বালানো নেই, মাশাআল্লাহ কি পরিমাণে আলো এখানে আছে। তো ঢুকেই হচ্ছে খুবই বড় একটা আপনার ড্রয়িং রুম পাচ্ছেন। আর এখানে কিন্তু ফুল ফেস আপনার জানালা হবে, তো এদিক দিয়ে কিন্তু সব সময় আলো বাতাস পাবেন। হ্যাঁ, এই যে সামনে হচ্ছে এভিনিউ রোড, এই পাশে বিল্ডিং আর উপরে উঠবে না, তো এই জায়গাটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে এবং এই বিল্ডিংটা কিন্তু আর কখনো উপরে উঠবে না। আর এটা হচ্ছে আপনার গেস্ট বেডটাও দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, মাশাআল্লাহ কি পরিমাণে আলো এখানে আছে। এবং এটার সাথে কিন্তু অনেক বড় একটা বারান্দা পাচ্ছেন। হ্যাঁ, আপনি চাইলে বারান্দাটা রুমের মধ্যে নিয়ে আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো এখানে হচ্ছে আপনারা বারান্দা পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে আপনারা ডাইনিং পাচ্ছেন, ডাইনিংটাও কিন্তু বেশ বড়। হ্যাঁ, সো এখানে আপনারা কার্টেন বা থাই গ্লাস দিয়ে কিন্তু ড্রয়িং ডাইনিং রে সেপারেট করতে পারবেন। তো ডাইনিংটা দেখেন এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এটা তো বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন এমনিতেই ছোট মনে হয়, বাট দেখেন এটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে এবং যখন এটা কমপ্লিট করে ফেলা হবে তখন কিন্তু এটা সাইজ দেখতে আরও বড় লাগবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ডাইনিং, এই পাশে হচ্ছে একটা বেড, এই পাশে একটা বেড, এই পাশে হচ্ছে একটা বেড। হ্যাঁ, আর এদিকে হচ্ছে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন, কমন ওয়াশরুমটা বেশ বড়। এখানে হচ্ছে ক্যাটডোর পাচ্ছেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে চাইলে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার একটা ক্যাবিনেটের সিস্টেম আছে, এখানে আপনারা ওভেন এবং উপরে যে কোনো জিনিস চাইলে রাখতে পারবেন, মানে শোকেস টাইপ আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর এই পাশে হচ্ছে একটা ক্যাবিনেটের জায়গা আছে, এখানে আলমিরা শোকেস বা যে কোনো জিনিস চাইলে আপনারা রাখতে পারবেন, এটা হিউজ স্পেস কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাস্টার বেড, এটা কিচেন, এটা হচ্ছে মেন মাস্টার বেডটা আমি একটু আপনাদের দেখাই। দেখেন এটা কিন্তু ভালো বড়। হ্যাঁ, ভালো বড়। এবং দেখেন এখানে কিন্তু, আর এখানে দেখতে পাচ্ছেন তারা 15 ইঞ্চির মতো ইট দিয়েছে। তো এটার কারণে হবে কি আপনার বিল্ডিংটা স্থায়িত্ব হবে, পাশাপাশি হিটিং যে সমস্যাটা হয় সেটা কিন্তু এখানে হবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জানালা হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে দেখেন শিশু পার্ক, আর এই পাশে হচ্ছে আপনার স্কুল এবং কলেজ। এটা হচ্ছে বারান্দা এবং এই বিল্ডিংটা তো কখনো উপরে উঠবে না, এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড সাইজ, এখানে ক্যাটডোর পাচ্ছেন। তো এই গেল হচ্ছে আপনার একটা মাস্টার বেড, এটা হচ্ছে চাইল্ড বেড। এবং দেখেন চাইল্ড বেডেও কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও মাশাআল্লাহ কি পরিমাণে আলো। হ্যাঁ, এই পাশে হচ্ছে ভয়েড, এই ভয়েড দিয়ে তো সবসময় আলো বাতাস আপনারা পাবেনই, পাশাপাশি এই যে বারান্দা, এদিক দিয়েও কিন্তু আলো বাতাস পাবেন। তো এটা কিন্তু টোটালি দক্ষিণমুখী, সারা জীবন কিন্তু এটা উন্মুক্ত থাকতেছে, আলো বাতাসে কখনোই কোনো কমতি আপনাদের ইনশাল্লাহ হবে না। এবং নর্মালি দেখা যায় যে কোনো ফ্ল্যাটের বিশেষ করে ড্রয়িং রুমগুলো একটু অন্ধকার থাকে, এটা ডাইনিং রুমটা কিন্তু কোনো অন্ধকার নেই। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার আরেকটা মাস্টার বেড,
দেখতে পাচ্ছেন এটা তো কোনো লাইট জ্বালানো নেই অবভিয়াসলি, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। তারপর মার্শাল্লাহ যথেষ্ট আলো আছে। আর এখানে কিন্তু আপনার দেখেন ওয়ালটা 15 ইঞ্চি, তো কোনো হিটিং ইস্যু কিন্তু আশা করি এখানে হবে না। এটা হচ্ছে বারান্দা, এই পাশটা সারাদিন উন্মুক্ত থাকবে, এদিক দিয়ে প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এটা হচ্ছে আপনার ক্যাট ডোর। আর এদিকে হচ্ছে আপনার কিচেনটা কিন্তু অনেক বড়, হ্যাঁ কিচেনটা অনেক বড়, এবং কিচেনের সাথে কিন্তু আপনারা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন। আর কিচেনের উপরেও কিন্তু ক্যাবিনেট করার জন্য জায়গা আছে, তো হিউজ হচ্ছে স্পেস পাচ্ছেন। তো আমার মনে হয় ফিজিক্যালি এসে দেখলে আপনাদের আরও ভালো লাগবে। তো আমরা বর্তমানে ছাদে আছি, তো যেহেতু ফ্ল্যাটটা টপ ফ্লোর, অনেকেরই টেনশন থাকতে পারে যে এখানে ওইরকম রোদ লাগবে কি না। তো আমি একটু দেখায় দিই, যেমন এই পাশটা করা হচ্ছে কমিউনিটি সেন্টার, কিচেন থাকবে, ওয়াশরুম থাকবে, এখানে হচ্ছে আপনার জিমনেশিয়াম থাকবে, মসজিদ থাকবে, মানে অর্ধেক টোটালটাই হচ্ছে কনস্ট্রাকশন থাকবে। মানে এটা হচ্ছে ফ্ল্যাট, এটার অর্ধেক হচ্ছে আপনার উপরে ছাদ থাকবে। তো এদিক দিয়ে হচ্ছে ওনার 2টা বেডরুম পড়েছে, ড্রয়িং পড়েছে, ডাইনিং পড়েছে, কিচেন পড়েছে, তো এখানে তো কখনোই গরম লাগবে না। আর এই পাশে হচ্ছে তার 2টা বেডরুম পড়ছে, এটা হচ্ছে দক্ষিণমুখী। এই যে বিল্ডিংটা এটা কিন্তু আর কখনো উপরে উঠবে না, আমি প্রথমেই বলেছি। তো এই দিক দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন। আর এখানে দেখেন কলম করা হয়েছে, এখানে একটা ডিজাইন করা হবে 4 ফিটের মতো এক্সট্রা। তো এটা কিন্তু টোটালি তাহলে আপনার ছাদটা সেফ থাকতেছে। পাশাপাশি এখানে জল ছাদ করা হবে, হিটিং প্রুফ করা হবে। তো এগুলো সব কিছু করলে কিন্তু এই ফ্লোরে আপনার কিন্তু ওই ধরনের কোনো হিটিং ইস্যু হবে না ইনশাআল্লাহ। বাট এখানে যে সুবিধাটা পাচ্ছেন, আপনার 3 পাশ সারা জীবনের জন্য উন্মুক্ত পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। এবং দেখেন এই হাউজিংটা কিন্তু টোটালি গ্রিনারি, প্রচুর পরিমাণে গাছ আছে। তো ওই রকম কিন্তু গরম এখানে আশা করি আপনাদের লাগবে না। ঢাকা সিটিতে যদি কখনো 35 তাপমাত্রা থাকে, এখানে কিন্তু এসে দেখবেন যে 31 বা 32, মানে তাপমাত্রা কিন্তু এখানে এমনিতেই কম। উনি হচ্ছেন এই ফ্ল্যাটের ওনার। তো নর্মালি আমরা কিন্তু যখন সরাসরি মালিকের বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি, আমরা কিন্তু মালিকদের রিকোয়েস্ট করি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেসির কারণে আসতে চায় না। তো ভাইয়া আসছে ভিডিওতে, ধন্যবাদ। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এত সুন্দর একটা ফ্ল্যাট, আর দেখে তো মনে হচ্ছে যে খুবই শখ করে নিছিলেন। বিক্রি করার উদ্দেশ্যটা কি আসলে, এবং কাজও তো প্রায় শেষের দিকে? আর যদিও আসলে মানে বলা উচিত কিনা যায় না, তারপরেও বলতে তো হবে আসলে আপনারা, কারণ এটা অনেকে জিজ্ঞেস করবে যে কেন, এই জন্য আপনার মুখ থেকে কেন শুনতে চাচ্ছি আর কি। তো আসলে সত্য হলো যে আমার আরেকটা এক জায়গায় কাজ চলছে, ভাটারা বাড়িধারার ওখানে ইউনাইটেড গ্রুপের যে ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইউনিভার্সিটি, ওই সাইডে আমার একটা জায়গা আছে, ওখানেও কাজ চলছে। তো ওটা আগে নেওয়া ছিল, কিন্তু কাজ রিসেন্টলি ওখানে ধরছে। তো আমি 2টা আসলে কন্টিনিউ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার, এই জন্যই মূলত এই জন্য এটা সেল করে দিচ্ছেন। আচ্ছা, প্রাইজে যদি আসি, এটার প্রাইস কেমন চাচ্ছেন? এটা একদম রিজনেবল প্রাইসে আমি ছেড়ে দিব। আমার যেহেতু টাকার দরকার এখানে, আর আমি কোনো ব্যবসায়ীও না যে এটা কিনে আমার লাভ করতে হবে। আমি মোটামুটি আমার যা খরচ হয়েছে তার মোটামুটি কাছাকাছি একেবারে রিজনেবল প্রাইসে ছেড়ে দিব। আমার জমি কেনা এবং কনস্ট্রাকশন সব কিছু মিলায়ে 55 হলে আমি, মানে ল্যান্ড শেয়ার হচ্ছে 20 আর 35 হচ্ছে আপনার জি, জি, কনস্ট্রাকশন, জি, জি। এটা হলে আপনি ছেড়ে দিবেন? জি, জি। আচ্ছা আচ্ছা, তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে আছে, আমরা তো মোটামুটি সবই দেখাই দিয়েছি। এর বাইরে যদি কোনো ইনফরমেশন জানা দরকার পড়ে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।